তিনবার সূরা ইখলাস পাঠ করলে আখেরি পয়গম্বর বলেন এক কোরআন খতমের সব আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা মুমিন মুসলমান নবীজির উম্মত, ওই ব্যক্তি যখন জানবে আমার এক অপর ভাইয়ে তিনবার সূরা ইখলাস পড়ছে, সে মনে মনে ভাববে যে আমি আরো তিনবার বাড়াইয়া দেই। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যে 6 বার পড়লো, আর এক ভাই মনে মনে ভাবলো আমার অমুক ভাই 6 বার পড়েছে, আমি তো মুমিন মুসলমান, আমার হায়াতি জিন্দেগি কেন আমি নষ্ট করব, আমি আরো তিনবার বাড়াইয়া দিই, 9 বার পড়ি, 3 খতম আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত সৃষ্টি করেছেন, আমাদের মওত সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টি করেন নাই খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাইবাই আর ঘুরাইবাই আর জায়গা কিনবাই, ঘর বাড়ি বানাইবাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা বলেন দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সুতরাং তোমরা দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আখিরাতকে প্রাধান্য দিতে হবে, আখিরাতের জন্য আমল করতে হবে, আখিরাতের জন্য আমল করতে হবে। দুনিয়ার মধ্যে থাকি আখিরাতরে সাজাইতে হবে, আখিরাতরে সাজাইতে হবে। কষ্ট করিয়া যদি দুনিয়ার মধ্যে চলেন, হালাল তরিকায় হালাল খাবার খান, হালাল উপায়ে উপার্জন করেন, হালাল তরিকায় চলেন, একটু কষ্ট হবে ঠিক আছে, কিন্তু আপনার বয়স হয়তো 50, না হয় 60, না হয় 70, না হয় 80, না হয় 90, না হয় 100, এর উপরে যাবে না। 100 বছর পর্যন্ত আপনি আমি দুনিয়ার মধ্যে কষ্ট করলাম, হালাল তরিকায় আমার জিন্দেগিরে চালাইলাম, আমলের উপর সময়রে আমি ব্যয় করলাম। এই ব্যয় করার কারণে আমাদের মরণ ভালো হবে, রহমতের ফেরেশতায় দান কবজ করবে, তাইয়া বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আসিয়া বলবে রবের পক্ষ থেকে সালাম, রবের পক্ষ থেকে সালাম, বাহির হইয়াও, বাহির হইয়াও, বেহেশতে তোমার ঠিকানা, বেহেশতে তোমাকে নিয়ে দিব। কারণ তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করেছ, দুনিয়ার উদ্দেশ্য তুমি হাসিল করেছ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন উদ্দেশ্য লয়ে ইবাদত করা। আমাদের জিন্দেগিটা যদি ইবাদতের মধ্যে কাটে, তাহলে রব আমাদের প্রতি খুশি হইয়া যাইবেন, মায়ার নবী আমাদের প্রতি খুশি হইয়া যাইবেন। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আমরা যদি আল্লাহর জন্য ইবাদত করি, আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের আমল করি, আমাদের ইবাদত করি, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে রাজি খুশি করলে সমস্ত মাখলুক আমাদের প্রতি দয়াশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াত কিন্তু একটা বড় পুঁজি, হায়াত বাস্তবের একটা নিয়ামত। হায়াতে জিন্দেগি, হায়াতটা যদি আপনি ভালো কাজে ব্যয় করেন তাহলে আপনি জান্নাতি হইবেন, হায়াতটা যদি মন্দ কাজে ব্যয় করেন আপনি জাহান্নামী হইবেন। এই যে সময়টা কিন্তু একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? এই নিয়ামত সময়টাকে আমরা যদি ভালো কাজে, যদি আমলে সালেহার মধ্যে আমরা সময়টাকে ব্যয় না করি, এই সময় কিন্তু আমাদেরকে অন্যায় অবিচার কাজে ব্যয় করবে। যদি ভালো কাজে ব্যয় করি আমরা জান্নাতি না হইতে পারি, ওই সময়টা কিন্তু আমাদেরকে মন্দ কাজে ব্যয় করিয়া, ইউজ করিয়া, ব্যবহার করিয়া জাহান্নামের কাতারে নিয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য আমাদের উদ্দেশ্য হলো
আমরা দুনিয়ার মধ্যে আগমন করলাম আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ কিভাবে রাজি খুশি হইবেন? মায়ের নবীজির তরিকায় যদি আমরা চলি তাহলে রাজি খুশি হইবেন। আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত নামাজ ফরজ করিয়া দিয়েছেন আমাদের জন্য, ঠিক কিনা? ঠিক। এখন যদি আমরা বলি বহু কষ্ট করি আমরা ফজরের নামাজে উঠছি, নামাজ তো সবের কাজ 4 রাকাত ফরজ একসাথে পড়ি, ওই বলি না কেন হবে না? নবীজির তরিকা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে রাজি খুশি করার জন্য আমল করো, নবীজির তরিকা মোতাবেক করো। যদি তোমরা আমলটা না করো, তোমাদের জিন্দেগি যদি হায়াতে জিন্দেগির সময়টা যদি ভালো কাজে ব্যয় না করো, এমন একটা সময় আইবে তোমরা আফসোস করবে। সময়টা অত্যন্ত দামি, সময়টা অত্যন্ত নিয়ামত আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমার তেলাওয়াতকে আয়াতের মধ্যে বলেছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা এই আসরের কসম খেয়েছেন। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, আল্লাহ তাআলা মহাকালের কসম খেয়েছেন। ওয়াল আসর, আপনার আমার 50 থেকে 60 বছর জিন্দেগির কসম আল্লাহ তাআলা খেয়েছেন। সুবহানাল্লাহ। কেন খেয়েছেন জানেননি? এই সময়টা আমাদের কাছে অত্যন্ত দামি। এই সময় যদি আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগির আমরা পরিচালনা করি তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি আমরা মন চাই জিন্দেগি করি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, এইভাবে যদি আমরা চলি, আল্লাহ তাআলা বলেন কোরআন অনুযায়ী চলো। আমরা যদি গান অনুযায়ী চলি তাহলে আমরা জাহান্নামী, ঠিক কিনা? সময় কিন্তু আপনার কাটবে, সময় আপনার ব্যয় হয়ে যাবে। এই যে আমরা এই জায়গার মধ্যে বসছি, এই জায়গার মধ্যে বসার কারণে আমাদের সব হবে না গুনাহ হবে? সব হবে। যদি আমরা গানের আসরও যাইয়া এইভাবে বসি, সময়টা ঠিকই কাটবে কিন্তু গুনাহ হবে। সময়টা ঠিকই কাটবে তবে গুনাহ হবে। মানুষ আমরা এমন হয়েছি, আল্লাহ তাআলার হুকুম আমরা মানতে রাজি না। আল্লাহ তাআলা যে হুকুম করেছেন এই হুকুমে আমরা চলতে রাজি না। আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ইবাদত করতে আমরা রাজি না। ইবাদতের মধ্যে আমাদের অন্তরের মধ্যে স্বাদ লাগে না, স্বাদ মরিয়া গেছে, ইবাদত করতে আমাদের ভালো লাগে না, ঠিক কি না? কত মানুষ মইরা গেছে, তুই বাঁচবে না আর। সাদের মানুষ রে দয়া কইরা বকর সকর সার। কত মানুষ মইরা গেছে, তুই বাঁচবি না আর। সাদের মানুষ রে দয়া কইরা বকর সকর সার। আবার বলতেছে কত মানুষ মইরা গেছে, তুই বাঁচবি না। কথাটা তো ভালোই, কিন্তু যে বলতেছে সে আবার ডবকি বাজাইতেছে। সে আল্লাহর হুকুম মানলো না আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেল? নবীজির হুকুম মানলো না নবীজির হুকুমের বিরুদ্ধে গেল? এই যে বকর সকর সার যে বলতেছে, তারও সময় যাইতেছে। যে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওই ব্যক্তিরও সময় যাইতেছে, কিন্তু ওই ব্যক্তির সময়টা জান্নাতে নিয়ে যাইতেছে, আর বকর সকরের সময়টা জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সময়টারে ভালো কাজে লাগাইলো এরা জান্নাতি, আর যারা সময়টারে মন্দ কাজে লাগাইলো, গানের মধ্যে লাগাইলো, টপকির মধ্যে লাগাইলো, হুকুরের মধ্যে লাগাইলো, তারা হইলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতবাসী আর জাহান্নামবাসী সমান নি। যারা জান্নাতবাসী তারা কামিয়াব, যারা জাহান্নামীবাসী তারা হইলো নাকাম।
তারা হলো অকৃতকার্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, দুনিয়ার মানুষ সময়টা তোমাদের জন্য অত্যন্ত দামি। তোমার সময়ের কসম, তোমার বয়সের কসম, মহাকালের কসম, আসরের কসম, এইভাবে কসম খাই আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষ সময়টার যদি ভালো কাজে না লাগাও তাহলে তোমরা জাহান্নামে হইবা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনে আমি বহু সুফি সাধকদের সাথে আমার জিন্দেগি আমি ব্যয় করেছি, বহু আল্লাহওয়ালাদের পাশে আমি থেকেছি, বহু আল্লাহওয়ালাদের পিছনে পিছনে ঘুরেছি, বহু আল্লাহওয়ালাদের বেগ আমি বহন করেছি, বহু আল্লাহওয়ালাদের সান্নিধ্য আমি লাভ করেছি। এই যে আল্লাহওয়ালাদের সুফি সাধকদের সাথে ঘুরিয়া ঘুরিয়া দুইটা জিনিস আমার শিক্ষা অর্জন হয়েছে, দুইটা জিনিস শিক্ষা অর্জন হয়েছে। এর মধ্যে একটা হইল যে সুফি সাধকগণ বলেন সময় হলো তরবারির মতন। সময় কিসের মতন? তরবারির মতন। যদি আপনি সময়কে না কাটেন সময় কিন্তু আপনাকে কাটবে। যদি মসজিদের মধ্যে আসরের নামাজে না আসেন সময় কি থামিয়া থাকবেনি? সময় কিন্তু চলে যাইবে, কিন্তু গুনার কাজে লিপ্ত হইবে। এই যে সময়টা আসরের নামাজে লাগানি হইল না, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন নামাজ পড়লেন না কেন? এত নিয়ামত দান করেছি, সময়ের মতো নিয়ামত দান করেছি, সুস্থতার মতো নিয়ামত দান করেছি, অসুস্থতার আগে সুস্থতার কদর করো, বার্ধক্যের আগে তোমার যৌবনের কদর করো, সচ্ছলতা দারিদ্রতার আগে সচ্ছলতার কদর করো, এইগুলা মরণ হওয়ার আগে হায়াতে জিন্দেগির কদর করো। মায়ের নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন নিয়ামত দান করেছি, অসুস্থতা দিয়েছি, অবসর সময়ও দিয়েছি, তারপরে আসরের নামাজে যাও না কেন? কোন উত্তর দিতে পারবে কোন মানুষ? কোন উত্তর দেওয়া যাবে না, কোন উত্তর দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জোহরের নামাজে যাও না কেন, মাগরিবের নামাজে যাও না কেন, এশার নামাজে যাও না কেন? কোনো উত্তর দিতে পারবে না। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, দারোগাকে বলবেন তারে বেইজ্জতের সাথে জাহান্নামে পৌঁছায়া দাও। নাউজুবিল্লাহ। এইভাবে যদি আমাদের সময় নষ্ট করি, এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর ওলিদের সাথে ঘুরে ঘুরে আমার দুইটা জিনিস ভালো করে অর্জন হয়েছে। একটা হলো ওলিরা বলেন সময়টা নষ্ট করা যাবে না, সময় হলো তরবারির মতন, যদি আপনি সময়কে না কাটেন সময় কিন্তু আপনাকে কেটে ফেলবে। দুই নম্বর হলো যদি আপনি নিজেকে সৎ এবং ন্যায় কাজে ব্যস্ত না রাখেন, সৎ এবং ন্যায় কাজে ব্যস্ত না রাখেন, ওই সময় আপনাকে অন্যায় এবং অবিচার কাজে ব্যস্ত রাখবে। যদি ভালো কাজের সময়টা না লাগান তাহলে মন্দ কাজে নিয়ে লাগাইবে। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বড় আফসোস হয় যে আজকের দিনের সারাটা দিন চলিয়া গেল, আমার হায়াতের জিন্দেগি থেকে বড় একটা অংশ চলিয়া গেল। মাগরিবের পরে হিসাব করার পরে দেখা যায় আমার কোনো আমল বৃদ্ধি হইল না। এত আফসোস হয়, দুনিয়া যদি একদিকে চলে যায় আমার এত আফসোস হয় না, স্বর্ণ যদি আমার হাত থেকে চলে যায় এত আফসোস হয় না, রূপা ধ্বংস হইয়া গেল এত আফসোস হয় না, সময় আমার কাছ থেকে ব্যয় হওয়ার পরে যে আফসোস হয়। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, উনি বলেন যে সময়টা যদি আমার কাছ থেকে ব্যয় হইয়া যায়, আমি সারা দিনের হিসাব মাগরিবের সময় মিলাইয়া যখন দেখি যে অন্য দিনের তুলনায় আমার আমল নামার মধ্যে আমল বৃদ্ধি হইল না, আমার এত আফসোস জাগে, হায় হায় আমি কি করলাম, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। এর দ্বারা আপনারা কিতা বুঝুন যে যেমনি ইচ্ছে এমনি সময় কাটানি, সময় আল্লাহ তাআলার একটা নিয়ামত না?
এজন্য সময়টাকে কাজে লাগাইতে হবে, সময়টা উলামায়ে কেরামের সান্নিধ্যে কাটাইতে হবে, সময়টা ইমাম সাহেবের সাথে কাটাইতে হবে। সৎসঙ্গের সর্ববাস ও অসৎসঙ্গের সর্বনাশ একটা কথা আছে গ্রাম অঞ্চল। বাবার সাথে থাকো খাও বাটার পান, কমিন কম জাতের সাথে থাকলে খাটা যায় দুই খান। এই যে যদি আপনি উলামায়ে কেরামের সাথে থাকেন, আতর বিক্রি করে যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যদি আপনি আতর কাছ থেকে যদি আতর বিক্রি না করেন, আতর ক্রয় করে নাও আনেন, কিনিয়া যদি নাও আনেন, এই যে মুসাফা করার কারণে ওই ব্যক্তির সাথে আপনার বসা মাজার কারণে আপনার শরীরের মধ্যে এক প্রকার জ্ঞান আসিয়া যাইবে, ঠিক কিনা? এই জন্য আমাদের সময়টা যেন কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে আমাদেরকে মনোযোগ দেওয়ার জন্য বলেছেন ওয়াল আসর। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষ জানুনি তোমার যে নিয়ামত সময় দিয়েছি, এই সময়টায় তোমাকে বেহেশতে নিয়ে যাইতে পারে, এই সময়টায় তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে পারে। সময়টা কত বড় দামি। একজন বাচ্চা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করে একটা চিৎকার দিল, একটা কান্না করলো, কয়েকটা সেকেন্ড মাত্র ওই ব্যক্তি ওই বাচ্চাটা মারা গেলে নাম রাখিয়ে তারা দাফন কাফন করা হয়। তার জন্য দুনিয়ার সমান 10টা দুনিয়া, 10 গুণ বড়, দুনিয়ার চেয়ে কয় গুণ বড়? 10 গুণ বড় একটা বেহেশত নিম্নমানে একজন ইমানদারের জন্য রাখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, দুনিয়ার টাকা পয়সার মূল্য থাকতো, তাহলে কোন কাফেরকে একটু পানি পর্যন্ত পান করাইতেন না। কিন্তু আমরা আছি দুনিয়ার পিছনে, আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি। নামাজ জাহান্নামে যাক, নামাজ না পড়লে সমস্যা নাই, আমল না করলে সমস্যা নাই। যদি নামাজও যাই তাহলে আমার ব্যবসা কম হবে, নামাজও গেলে আমার এই জমিনের মধ্যে আমি একটু কম রইতে পারবো, নামাজও না গেলে বেশি রইব, নামাজে যদি যাই তাহলে আমার কাম নষ্ট হয়ে যাবে। এই চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে গেছে। দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বলেছি আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য। আর যারা দুনিয়া করছে আমি তারা দুনিয়ারে প্রাধান্য দেয়, আমি আল্লাহ তাআলা বলছি আখিরাতের কাজ করার জন্য তারা দুনিয়ার কাজ করে। যারা দুনিয়ারে প্রাধান্য দেয় জানোনি, তোমরা জানিয়ে রাখো ওয়ালাল আখিরাতু খায়র, দুনিয়া কিন্তু ধ্বংসশীল। ওয়ালাল আখিরাতু খায়র, আখিরাত হইল ভালো, ওয়া আবকা এবং চিরস্থায়ী। আল্লাহ কি বলেছেন? আখিরাত ভালো এবং চিরস্থায়ী। আখিরাত হইলে ভালো এবং চিরস্থায়ী। আর দুনিয়া সম্পর্কে কি বলেছেন জানোনি? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল। না এগুলো থাকবো, ধ্বংস হইয়া যাইব। আর আখিরাতের আমলগুলো ধ্বংস হইব না। ওয়ালাল আখিরাতু খায়র ওয়া আবকা, আখিরাত ভালো এবং চিরস্থায়ী। দুনিয়ার কিছু ভালো আছে, এটা হইল ক্ষণস্থায়ী ভালো, চিরস্থায়ী ভালো না। এই জন্য মানুষের যুক্তি দেখাইব, কইব এটা তো দুনিয়ার ভালো, আল্লাহ তাআলা তো ভালোর কথা বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আবকা, এবং চিরস্থায়ী। আখিরাতের ভালোটা হইল ভালো, সবচাইতে বেশি ভালো এবং চিরস্থায়ী। দুনিয়ার ভালো থাকতে পারে কিন্তু চিরস্থায়ী না, ঠিক কিনা? এই জন্য আমাদের সময়টা কাজে লাগাইতে হবে। আমরা আমাদের সময় যাতে নষ্ট না হয় এদিকে আমরা লক্ষ্য করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম খাইয়া বলেন যে তোমরা সময়ের গুরুত্ব দাও, সময় মতো নামাজ আদায় করো। সবচাইতে গ্রহণযোগ্য আমল, প্রিয় আমল হইল সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা, সময়কে গুরুত্ব দেওয়া। আমরা দেখবা এদিক সেদিক সময় যাইতেছে, সময় যাইতেছে এদিকে, এবারে আইটা যাইতেছে। যদি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এমন সওয়াব দিবেন। আসমান জমিনের মধ্যে যত পাকা জায়গা আছে সমস্ত পাকা জায়গা সওয়াব দিয়া নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলা জানার পরেও হয় ফজালাইয়া পাতার বিড়ি দুমদুমাইয়া টানরে,
দেও নাই একটা টান আমারে, আছে না নাই? রাস্তা বাইচা যায় গান পর, আর সময়টা নষ্ট হইতেছে, সে সময়ের দিকে লক্ষ্য করে না। সময় যে যাইতেছে, কয় আমার ছেলেটার এখনো বয়স হয়েছে না, বয়স হইতে পর নমাজও যাইব। আমার মেয়ের বয়স হয়েছে না, বয়স হইলে পর নমাজও যাইব, কিচ্ছু বুঝে না। এরপরে দেখা যায় 3 দিন পরে হিজরত করে ফেলাইয়া যায়। বুঝছেন নাকি? তা হিজরত লইয়া জায়গা নাইলে লইয়া ইয়, এই সময় বুঝে হতোই। কিন্তু নামাজের কথা যখন বলবেন, না বুঝছে না, ডাকা না বুজরক্ত এসারক্ত ডাকে নামাজ আনে না। আরে এই যে সময়টা নষ্ট হইতেছে, সময়ের গুরুত্বটা যদি আমাদের সন্তানদেরকে আমরা বুঝাই, যে যদি তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন আমলনামার মধ্যে। 10 খতম কুরআন খতমের সব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করলে অভাব অনটন দূর কইরা দিবেন। সূরা মুলক তেলাওয়াত করলে যাহা কবরের আওয়াজ আল্লাহ তাআলা হটাইয়া দিবেন। এইভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, সময়টা কাজে লাগলো, সময়ের গুরুত্ব দিল। সময়ের গুরুত্ব কতটুকু জানেন? সময়ের কতটুকু গুরুত্ব দেওয়া হইতো। রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, উনি সময়কে খুব গুরুত্ব দিতেন। যখন আমাদের সময় হইতো, মানুষ দলে দলে ওনার কাছে আসতো। আল্লাহর ওলির কাছে মানুষ যায় না, দলে দলে মানুষ আসতো ওনার কাছে। আসার পরে মানুষের সাথে কোনো কথা বলতেন না। নামাজের টাইম হইতো, নামাজে দাঁড়াইয়া যাইতেন। তাসবিহ পড়ার টাইম হইতো, আল্লাহ তাআলার নামের গুণ কীর্তন করতেন। সময়কে এত গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি। এই যে বুজুর্গানে কেরাম, সাহাবাই কেরামের জীবনী থেকে আমরা কি পাই? সময়ে গুরুত্ব দেওয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণশীল বস্তু আছে সবের মরণ হইবনি। মরার পরে আর আমল করতে পারবেন, মরার পরে আর আমল করা যাবে না। এই জন্য মরণের আগে আগেই হায়াতের জিন্দেগিরে কদর করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। সময়ের কসম খাইছেন, মানুষের হায়াতের কসম খাইছেন, আসরের কসম খাইছেন, আসরের নামাজের কসম খাইছেন। এই কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। দুনিয়ার যত মানুষ আছে, পুরুষ মহিলা, ছোট বড়, মুসলিম অমুসলিম, সমস্ত ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকারের মানুষকে আলাদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমলে সালেহা করেছে। আর যারা ঈমান আনছে, আমলে সালেহা করেছে, এরা ব্যতীত 4 প্রকার মানুষ ব্যতীত দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 প্রকার মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 প্রকারের 1 নম্বর প্রকার হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতির থেকে বাঁচছে, তারা ধ্বংস থেকে বাঁচছে ঈমান আনার কারণে। ঈমান এত পাওয়ারফুল জিনিস, ঈমান জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন আছে। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর একটা চিরকুটি যদি এক পাল্লায় তোলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह बड़ बरकतपूर्ण नाम। अल्लाह अल्लाह बोला आशिक गणের কাজ। যারা আশিক তারাই আল্লাহ আল্লাহ বলবে। বলতেছিলাম যে ঈমানের এত পাওয়ার, ঈমানের এত দাম, কালিমার এত দাম। একজন টাটকা কাফের 80 বছর 90 বছর বয়স হইছে, ওই ব্যক্তি কয়েকটা সেকেন্ড আগে বুঝছে আর অন্তর দ্বারা বিশ্বাস করছে আল্লাহ এক, মুখে স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সাথে সাথে মারা গেছে।
ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত দাম, জানেন কত দাম এই কালিমার, ঈমানের? এই জন্য বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা প্রথম নম্বরে যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনছে, তারা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচলো। ঈমান কিভাবে আনতে হয়? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো। কিভাবে আমরা ঈমান আনবো? সাহাবাই কেরামের মতন ঈমান আনো। নাস তারা মুরাদ উদ্দেশ্য হলো সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম যেভাবে ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো, তোমরাও সেভাবে ঈমান আনো। আমরা দেখি সাহাবাই কেরাম কিভাবে ঈমান এনেছেন। আমরা যদি খালো হাফসি বেলালের কিছু ঘটনা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো কেমন ঈমান এনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব কুৎসি বেশরি ছিলেন, কালো ছিলেন, একবারে মিসমিসা কালো ছিলেন। চেহারার বর্ডারও তেমন একটা সুন্দর ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলার কাছে এত দামি হইয়া গেছে। মায়ার নবীজি বলেন, যখন আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করা গেলাম, ও বেলাল কেমন আমল করেছ রে বেলাল? ওই জায়গার মধ্যে যাওয়ার পরও আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। সুবহানাল্লাহ। তোমার পাওয়ার আওয়াজ আমি শুনতে পাইছি। ও বেলাল কেমন আমল করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো আমল নাই। হ্যাঁ, তবে যে সময় আমার ওযু যায়, আমি ওযু করি আর 2 রাকাত নামাজ পড়ি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ কত নির্যাতন করেছে। নির্যাতনের স্টিম রুলার চালাইছে বুকের উপরে। প্রচন্ডের মতন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে। কেমন নির্যাতন করেছে? উত্তপ্ত পালের মধ্যে শোয়া রাখছে, গরম পাথর দিয়া বুকের উপর চাপা দিছে, আবার গরম আংরার মধ্যে শোয়া রাখছে, আবার বুকের মধ্যে পাথর দিছে। অলিতে গলিতে 17-18 বছর যুবক যারা আছে, এদের হাতে রশি দিয়া বান্ধিয়া বলছে, তোমরা বেইজ্জতের সাথে টানা হেসরা করো। এত নির্যাতন করার পরে ঈমান ছাড়ছেন? ঈমান থেকে খারিজ হয়েছেন? খারিজ হন নাই। এজন্য ঈমানের এত দাম। ইল্লাল্লাযিনা আমানু, যত ক্ষতি আছে সমস্ত ক্ষতির থেকে বাঁচবো যারা ঈমান আনছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করেছে। একবার আবু বকর রাস্তায় যাইতেছেন, নির্যাতন দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইলেন, ও বেলাল, তোমাকে যেমন এত নির্যাতন করে তারা, আমরা এমন এক রবের ইবাদত করি যিনি আস্তে বললো শুনেন, জোরে বললো শুনেন। আল্লাহ শুনেননি? মতান্তরে 18,000 মাখলুকাত যদি একসাথে এক ভাষায় এক সময়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে একসাথে এদের মনের বাসনা পুরা করিয়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আসেনি? ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আস্তে বললো শুনেন, জোরে বললে শুনেন। সুতরাং আমার পরামর্শ হলো, তুমি একটু আস্তে আস্তে কইও আহাদ আহাদ আহাদ, মনে মনে জপিও, যাতে তারা না শুনে। কাফেররা শুনলে তাদের গার মধ্যে আগুন ধরিয়া যায়, আগুন জ্বলিয়া যায়, তারা নির্যাতনের স্টিম রুলার আরো বাড়াইয়া দেয়, আরো বেশি নির্যাতন করে, আরো বেশি পাথর চাপাইয়া দেয়, আরো বেশি আংরার মধ্যে আগুন উত্তপ্ত করে দেয়, উত্তপ্ত পালের মধ্যে তোমাকে ফেলে দেয়। সুতরাং আমার পরামর্শ হলো, বেলাল তুমি একটু আস্তে আস্তে বলিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে।
পরের দিন দেখা যায় আবার নির্যাতন করে, আবার আহাদ 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 আহাদ, আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সন্তান দেনেওয়ালা আল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ তাআলা বরকত দেনেওয়ালা, সব কিছু হেফাজত করনেওয়ালা একমাত্র আল্লাহ। না গাছের মধ্যে সুতা কাটলে মনের আশা পূরণ হয়, মাজারে গিয়া সেজদা করলে বাচ্চা হয়, মাজারের মাটি পেটের মধ্যে লাগাইলে বাচ্চা হয়, এগুলা নি না, সব কিছুর মালিক হইল আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলেন আহাদ আহাদ। বলে ও বেলাল তুমি আসতে বলো না কেন? কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ও আবু বকর, আপনি তো মুরব্বী সাহাবী, আমি আপনার কথা মানতে রাজি, কিন্তু জানুনি যখন আমাকে নির্যাতন করে, নির্যাতন বাড়াইয়া দেয়, আমি তত জোরে আহাদ বলি, জোরে আহাদ বলতে 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 জোরে আহাদ বলতে 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 আমি পাগল পারা হইয়া যাই। যত আহাদ বলি, জোরে আহাদ বলি, ততই আমার মনের মধ্যে শান্তি পাই। যতই জোরে আহাদ আহাদ বলি, আল্লাহ এক দ্বিতীয় বলি, তখন এই যে আমার নির্যাতন করে আমি একটু টের পাই না, কষ্ট লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা সমস্ত ক্ষতি থেকে বাঁচছে। আমরা যদি দেখি মহিলা সাহাবী সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করছেন। বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা এই সব কিছু করনেওয়ালা জাত, আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু হয়। এইভাবে উনি ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সন্তান দেনেওয়ালা কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সম্পত্তি দেনেওয়ালা কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিপদ থেকে বাঁচানেওয়ালা কেউ আসেনি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। ওই যে সাক্ষী দিয়েছেন, ওই সাক্ষী দেওয়ার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী নির্যাতন শুরু। আবু জেহেল কয় নির্যাতন শুরু করো, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললো, কেন মুহাম্মাদের ধর্মরে মানলো, কেন মুহাম্মাদের ধর্মরে অন্তরে ধারণ করলো, কেন মুহাম্মাদের ধর্মের কথা, কালেমার কথা মুখে উচ্চারণ করলো, কেন জিহ্বা দ্বারা উচ্চারণ করলো, কেন বললো এরে নির্যাতন করো। যেখানে পাইতো সেখানে বেইজ্জতের সাথে নির্যাতন করা শুরু করতো, নির্যাতন করতো। শুধু একজনকে না, ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতো, যে তোমরা বলে সব পরিবারে ইসলাম গ্রহণ করছো, মুহাম্মাদের ধর্মরে তোমরা মানছো। যেখানে পাইতো এখানেই নির্যাতন শুরু করতো, যেখানে পাইতো এখানে নির্যাতন শুরু করতো, যেখানে পাইতো এখানে আঘাত করতো, কথার আঘাত করতো, শরীর দ্বারা আঘাত করতো, এভাবে নির্যাতন করা শুরু করতো। এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিল আম্মার, ওই আম্মারকেও নির্যাতন করতো। এক পর্যায়ে আবু জেহেল রাস্তা দিয়া যাইতেছে আর দেখতেছে তারা দিনী আলোচনা করতেছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মা এবং ছেলে দুইজনে দিনী আলোচনা করতেছেন। আবু জাহিল শুনিয়া মনে মনে রাগান্বিত হইল। দেখছনি, আমরা বলি আল্লাহর নাম না নেওয়ার জন্য, কালিমার কথা না বলার জন্য, তারা তো রাস্তা দিয়ে হাঁটিয়া যায় আর কালিমার কথা বলে, রাস্তা দিয়ে হাঁটে যায় আল্লাহ তাআলার কথা বলে। এমন শাস্তি দিমু যাতে জীবনে ভুলিয়া লাই আল্লাহ তাআলার নাম। এইভাবে দুইজন একত্রিত করলো, করার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানলো। আম্মার ইবনে ইয়াসির আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানলো। মা এবং ছেলেকে সামনাসামনি করে বানলো। ছেলেকে আঘাত করতেছে, ও সুমাইয়া মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে না হয় তোমার ছেলে শেষ।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবন যাইতে পারে কিন্তু মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। ইল্লাল্লাযীনা আমানু, এইভাবে যারা ঈমান আনবে তারা ক্ষতি থেকে বাঁচবে, সমস্ত ক্ষতি থেকে বাঁচবে। আমার জীবন যাইতে পারে হাজার বার, যদি আমার জীবন চলিয়া যায়, আমার জীবন যাইতে পারে কিন্তু মুহাম্মাদের ধর্ম আমি ছাড়তে পারবো না। এক আল্লাহ বলা ছাড়তে পারবো না। আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর গোলামি করি, মুহাম্মাদের তরিকায় গোলামি করি, সেটা কখনো আমার অন্তর থেকে বাহির করতে পারবা না। ও আবু জেহেল্লা, যতই শাস্তি দেও না কেন শরীরের উপরে শাস্তি দিবা, প্রয়োজনে গলা কেটে ফেলবা, মুখ কেটে ফেলবা, জিহ্বা কেটে ফেলবা, অন্তর দ্বিখণ্ডিত করে ফেলবা, কিন্তু মুহাম্মাদের যে ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর এক মানছি, সেটা থেকে দ্বিখণ্ডিত করার ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের দাম। মা এবং ছেলেরা সামনাসামনি করে ছেলেরা আঘাত করছে, কতটুকু মহব্বত আর মায়া মা এবং ছেলের জানেননি। কিছুদিন আগে ফেরি মাওয়া ঘাটের মধ্যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেননি? কি খবর আপনারা আছেন? বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসটা এই নদীর মধ্যে গিয়া পড়ছে। নদীর মধ্যে পড়ার কারণে কি হয়েছে জানেননি? এই বাসের মধ্যে অনেক মহিলা ছিল, পুরুষ ছিল। মহিলা পুরুষ এদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল। মহব্বত কতটুকু কথা বোঝানোর জন্য একটা দুনিয়ার উদাহরণ দিতেছি। বাস পড়িয়া গেছে নদীর মধ্যে, জানেননি? বাসটা পড়িয়া যাওয়ার পরে একজন মহিলা বাসিয়া উপরে উঠছে। ওই মহিলার জবানবন্দি, ওই মহিলা বলল, একটা ছেলেও উপরে বাসিয়া উঠছে। ওই মহিলা বলল, ওই ছেলেটার মা আর আমি পাশাপাশি সিটের মধ্যে ছিলাম, আমরা দুইজনে আলাপ করতেছিলাম, আমরা একথাই বলতেছিলাম। হঠাৎ করে দেখা যায় বাসটা নদীর মধ্যে পড়িয়া গেছে। নদীর মধ্যে পড়িয়া যাওয়ার সাথে আমি সাহস হারাই নাই, আমি লাফ দিয়া পানির উপরে উঠিয়া যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া তুলছেন। এমন অবস্থা ছিল, আমি যেভাবে সহজ মনে করেছি কিন্তু এত সহজ না, আমার দম আটকে যাইতেছিল। তারপরে আল্লাহ তাআলা আমাকে উপরে তুলিয়া দিয়েছেন। ওই ব্যক্তির বক্তব্য হলো, এই যে একটা ছোট বাচ্চা সাঁতার দিয়ে উঠছে, ওই বাচ্চার মার আমি পাশাপাশি সিটের মধ্যে ছিলাম, পাশাপাশি সিটের মধ্যে থাকছিলাম। আমি এই জায়গা থেকে বাহির হয়ে আসছি, ওই ব্যক্তি ওই বাচ্চাটার মা ও চাইলে বাহির হয়ে আসতে পারতো, আরো বহু মহিলা ছিল চাইলে বাহির হয়ে আসতে পারতো, বাচ্চাদেরকে বাঁচাইতে পারে নাই বলিয়া মা আসে নাই। সুবহানাল্লাহ। কত মহব্বত ছিল মা, কত মহব্বত দিয়েছেন। এত মহব্বত দেখিয়া তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, খেদমত করব কার, কার বেশি হকদার খেদমতের মধ্যে? বলে মা। এরপরে কার? বলে মা। এরপরে কার? মা। এরপরে কার? মা। এরপরে কার? বলে বাবা। তিনবার বলা হয়েছে মার কথা, 4 নম্বর বার বাবা। মা এত দয়ালু, এই মা এবং পুত্র সামনাসামনি করে পুত্রকে আঘাত করে, সুমাইয়া তুমি এই ধর্ম ত্যাগ করো, না হয় তোমার সন্তানকে একবারে মেরেই ফেলবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য হারা হইলেন না, ধৈর্য ধরলেন। কিন্তু মানুষ তো অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম, যে আমার সন্তান রে আমার সামনে আঘাত করতেছে। সন্তান ডাক দিয়া বলেন, মা যতই আমাকে আঘাত করে না কেন ইসলাম ত্যাগ করা যাবে না। সুবহানাল্লাহ। যেমন মা তেমন ছেলে, ইসলাম থেকে একটা চুল পরিমাণও আমরা সরব না। আঘাত করুক, আমার জীবনটারে শেষ করে দে, দুনিয়ার জিন্দেগি শেষ হইয়া যাইব, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জিন্দেগি হইল ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হইল চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগি শেষ হইয়া যাইব, আখিরাতের জিন্দেগির সময় শেষ হবে না, ঠিক কিনা? এইভাবে মা ছেলে মাকে সান্ত্বনা দিল। এখন দেখছি যে ছেলেকে আঘাত করেও মার ধর্ম ত্যাগ করানো যায় না। এখন কি করলো? সন্তানের সামনে মাকে উলঙ্গ করলো। নাউযুবিল্লাহ। কত বড় জঘন্যতম কাজ করতে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে বলে, সন্তান
এবং মা দুইজনে যদি ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাদের অবস্থা কি হবে? ছেলে বলে মা যা কিছু করুক না কেন, মায়েও ছেলেকে বলে যা কিছু করুক না কেন ইসলাম ত্যাগ করা যাবে না, ধর্ম ত্যাগ করা যাবে না, কালেমা ছাড়া যাবে না। হায়াতে জিন্দেগি একবারই আছে, ওই হায়াতে জিন্দেগির কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। এইভাবে আবু জেহেলরা এমন ভাবে আঘাত করেছে, শরম জায়গার মধ্যে একটা পিকল বললাম ঢুকাইয়া দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের মধ্যে শাহাদাত যিনি বরণ করেন উনার নাম হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ঈমান এনেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল আসর, সময়ের কসম, মানুষের বয়সের কসম, হায়াতের কসম কে বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমলে সালেহ করেছে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে, ভালো আমল করেছে। এখন ঈমান আনার পরে শেষ নেই। অনেকে কয় ঈমান তো আছে আমার, বিড়ি টানলে কিন্তু সে ঈমান আছে, নামাজ না পড়লে কিন্তু সে ঈমান আছে। শুধু ঈমান আনলে পুরোই আপনি পতিত থেকে বাঁচবা এই কথা বলেন নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করা লাগবে। আমলে সালেহ করলে আপনার শেষ না। ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের দাওয়াত দেওয়া লাগবে, হকের নসিহত করা লাগবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে সবর ধৈর্য ধারণের নসিহত করা লাগবে, ঠিক কিনা? চারটা গুণ যাদের মধ্যে থাকবে, চারটা গুণ সম্পর্কে আলোচনা করেছেন, চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই সমস্ত ক্ষতি থেকে বাঁচবে। এখন যারা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান তো আনছি, আর সমস্যা নাই, নামাজ না পড়লে তো আল্লাহ মাফ দিলেন। কয় অমুক ব্যক্তি তো এই নামাজ পড়ছে না, রোজা রাখছে না, এরপর আল্লাহ তাআলা বেহেশতি বানাইয়া দিলেন। নামাজ না পড়লে কি দিয়েছে? নামাজ পড়িয়া যাইতা, পড়িয়া ব্যস্ত যাইতা, আর বা কোনো কথা আছে না? মানুষের কথা বলে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্ষতিগ্রস্তের মধ্যে এই ব্যক্তি আছে, ঈমান আনছে ঠিক আছে কিন্তু আমলে সালেহ করছে না। কেমন ঈমান আনলো? যে ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিলাম। 5 ওয়াক্ত নামাজ কে ফরজ করছে? আল্লাহ ফরজ করছেন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না। সে ব্যক্তি কেমন ঈমান আনলো? কেমন ঈমান আনলো? যে ব্যক্তি একজন মানুষকে আপনার রাখলা আপনার ঘরের মধ্যে কাজ করার লাগে, সে আপনার প্রশংসা করে, ঠিক আছে আপনার মানে খুব মানি আমি আমার বসরে মানান জানি, কিন্তু বসের হাম যদি করি না বসে কি তা টেকা দিবানি? গর্দনা দুইটা দিয়া বসে গর্দনা দুইটা ঠেলাই যাবার বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কে মানে ভাই আমি ঈমান আনছি আমলে সালেহ করে না। যে আমলে সালেহ করলো না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন সে ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন আমলে সালেহ করে ঈমানও আছে, কিন্তু একটা অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করেন। হক যেটা হক, হক কথা বলে না, হক হক মানুষকে চিনায় না। কয় আমি আমার তাহলে দেবো, আমি সমাজ চালাব আছে, গান বাজনা বাজাক সমাজের মধ্যে। দেখবেন আমাদের সমাজের মধ্যে মুরব্বী আছেন না, মুরব্বী যদি ঠিক হয়ে যান গিয়া, এমন কোন যুবক আছে, এমন কোন মায়ের পুত আছে যে মায়ের পুতে গান বাজনা করবো, তার বিবাহ শাদীর মধ্যে আসেনি। মুরব্বী যদি না যায় তাহলে বিবাহ শাদী তুই শেষ। কয় অমুক মুরব্বীরা না আনলে বা বিয়া হই দিতাম না, আসেনি। কিন্তু মুরব্বী যায় খানির মধ্যে গিয়া, অনের মধ্যে গিয়া সপ্তাহের মধ্যে সমর্থন করুন, গান বাজনা চলে। এখন যদি ইমাম সাহেবে বয়ান করেন, ইমাম সাহেবের চাকরি শেষ না নাই? ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করেন কেন এগুলা করে মুরব্বীরে, ওইটা করবো কইরা লাগবে, আর 2-1 দিন এরপর তো শেষ। কিন্তু এই যে সময়টা আপনি নষ্ট করতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহার মধ্যে এটা ঢুকেনি। আপনি গুনার কাজ করতেছেন, আপনি 4টা গুণ না থাকার, 4টা গুণের মধ্যে 2 নম্বর গুণ না থাকার কারণে আপনি
ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এজন্য যে মুরব্বি সাত দিছুন কথা কইয়া এল করছুন সাহায্য করতে থাকবে এটা গোলাবাদি এটা করেও করি লাগবে, করলে সমস্যা কি থাকবে, তুই একদিন এটা করবো এরপর তো শেষ। এই যে কইলা ওই পোলা বানতেন নাচা নাচি আর পালাবানি করিয়া যত গুণা কামাইলা মুরব্বির গাড়ের মধ্যে গুনার বস্তা করবো না করতো না। এজন্য সাবধান যারা মুরব্বিরা আছেন, আপনাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ রাসূলের দরবারে একবার এক বৃদ্ধ মানুষ আইছে, আওয়ার পরে আল্লাহ রাসূলের বন্ধুরা মানুষ ব্যস্ত যাইতো না, এখন তো খানজাম শেষ, বুড়া মানুষ বুড়া বয়স্ক পুরুষ বয়স্ক মহিলা বেহস্ত যাইতো না, মুখে কইছুন মিছা কথা কোনো কইছুন। এখন কান্না শুরু করে দিল আল্লাহ রাসূল, এখন কি বলেন আপনি, কেন আমরা ব্যস্ত যাইব না? আল্লাহ রাসূল বললেন 17-18 বছরের যুবক বানাইয়া বেহেশতের মধ্যে ঢুকানি হইব। সুবহানাল্লাহ। এই মুরব্বিদের সম্পর্কে কি বলেন জানেননি? যে তারা দাড়ি সাদা হইয়া গেছে মুরব্বি, তারা যখন আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায় হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই মুরব্বির হাতটা আমি ফিরাইয়া দিতে আমার লজ্জা লাগে, এত বড় সম্মান আল্লাহ তাআলা আপনাদেরকে বাড়াইয়া দিবেন। সুতরাং যে মুরব্বি যুবকদেরকে আল্লাহ চিনাইবে, আল্লাহ তাআলা ওই মুরব্বিদেরকে সম্মান বাড়াইয়া দিবেন। এর জন্য জানিয়ে রাখেন বিবাহ শাদীর মধ্যে বিচার বৈঠকের মধ্যে সবচাইতে বড় অবদান হইল মুরব্বিদের। এটা কিন্তু সৎ একটা কাজ, এটা হলো আমলে সালেহা। ওই আমলে সালেহার মধ্যে যদি আপনি 5 কেজি মধুর মধ্যে 5 কেজি দুধের মধ্যে যদি 1 ফুটা প্রসাদ দেয়, এটা ভাগ থাকবো নি? এই যে আপনার বিরাট বড় একটা মহৎ কাজ, সুন্নতি কাজ, দুইজনের মধ্যে একটা জোড়া লাগাইয়া দিলেন, আপনার মাধ্যমে লাগলো সুন্নতি একটা কাজ করলেন, আপনি মস্ত বড় সবের অধিকারী হইয়া গেলেন। তারপরে যে ডেক্সেট বাজাইয়া মাটি পর্যন্ত কবরস্থান পর্যন্ত খাবাইয়া দিতেছেন, এটার গুনাহ আমল নামার মধ্যে যাইব নি না যাইতো নাই? এজন্য আমলে সালেহা না করার কারণে সে ক্ষতিগ্রস্তের মধ্যে, আর মুরব্বি বলতে বাধা না দেওয়ার কারণে, ওই যে হক জানা বোঝানোর কারণে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত না করার কারণে, একজন আরেকজনকে হকের ওসিয়ত না করার কারণে সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই যে প্রতিবাদ করবে, ভালো কথা বলবে, মানুষদেরকে হক চিনাইবে, হক চিনানোর কারণে অনেক সমস্যা হয় না হয় না? ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলে শেষ করে দেব। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা চেতনা আনলেন মাথার মধ্যে, বললেন মাদ্রাসা হবে, মসজিদ হবে, বাচ্চারাই পড়বে, মক্তবে বাচ্চারাই পড়বে, মাদ্রাসায় বাচ্চারা পড়বে, কিন্তু আমার নবীর যে উম্মত মাঝারি বয়সের যারা আছে, যারা স্কুলেও পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, যারা হাল জোয়াল নিয়া ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করে, যারা পাহাড়ের মধ্যে যায় বন্তি কুড়াল লইয়া, যারা উড়া কুড়াল লইয়া জায়গায় জায়গায় দিয়া মাটি কাটে, এরা তো জাহান্নামে যাইব। এদেরকে কিভাবে বাঁচানো যায়? মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাইবে, সেটা আমরা সহ্য করতে পারি না। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি একটা চলতি ফিরতি একটা মাদ্রাসা তৈরি করলেন। সুবহানাল্লাহ। একটা চলতি ফিরতি মাদ্রাসা তৈরি করলেন। এখন দাওয়াত কিভাবে দিবেন? রাস্তার পাশে একটা মসজিদের মধ্যে বসলেন, বসিয়া মানুষদেরকে ডাকেন, কেউ আসে না। একবার দেখেন একজন মানুষ উড়া কোদাল লইয়া খামের মধ্যে যাইতেছে। কিয়ের মধ্যে যাইতেছে? খাস করা যাইতেছে, মাটি কাটায় যাইতেছে। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার ভাইয়েরা, দিনী ভাইয়েরা, আপনারা কোথায় যাইবেন? বলে আমরা খাস করি, আমরা হইলো খাজের মানুষ, আমরা আটকাইন না। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাজ করবা, আমি আপনাদেরকে কত দিব মজুরি? বলে অত টাকা, আমরা এত পয়সা মজুরি দেওয়া লাগবে। ঠিক আছে, আমারও কাজ আছে, আপনারা আমার কাজ করবেন, আসেন আমার সাথে। পুরা কোদাল সুন্দর করে বেড়ায় দুধ করে বালা কোদালটা এটা একটু বেশি পাই। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নিয়ে আসলেন মসজিদের পাশে, আসিয়া বললেন, তোমাদের যে অস্ত্রপাতি আছে এটা এই জায়গার মধ্যে রাখো। হুজুর আমরা কাজ করতে পারছি, আমরা মাটি কাটি। বলে আমি কাজই আনছি, সবচেয়ে বড় কাজ যেটা এই কাজের মধ্যে আপনারা আনছি, এই কাজের মধ্যে আমি আনছি। এখন বললেন আসো আমাদের সাথে। উনার সাথে নিয়ে গেলেন, ওযুরা শিখাইলেন এদেরকে। ওযু তো তারা চিনে না, হাত ধোয়া, মুখ ধোয়া, সাবান দিয়া গামছাই মুখ মুছাই, কিন্তু ওযু নাই। হ্যাঁ,
ওযুর ফরজটা পর্যন্ত জিজ্ঞাসা করলে বলতে পারে না, গোসলের পরেও জিজ্ঞাসা করলে বলতে পারে না। কিন্তু ইমাম সাহেবের বুঝ ধরে এমন মানুষ সমাজে আছেন না নাই? উনি ওযু করা শিখাইলেন, এদেরকে প্রথমে হাত ধোয়া শিখাইলেন, কুলি করা শিখাইলেন, নাকে পানি দেওয়া শিখাইলেন, মেসওয়াক করা শিখাইলেন। তারা একজন আরেকজনের মুখে ছায়ার আসে, ওই তারে পাগলামি নাকি কি তা আরম্ভ করছে? বেটা মেসার বেটা তো কিছু বুঝে না, কি আরম্ভ করলো? কি পাগল ছাগল নাকি? বেলা এটাই আমার কাজ। এভাবে ওযু করাইয়া মসজিদের মধ্যে নিয়ে ঢুকাইলেন, ঢুকাইয়া 2 রাত নামাজ পড়ার কথা বললেন। তারা নামাজের দ্বার হাসিল ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এদেরকে নামাজ পড়াইলেন, নামাজের ট্রেনিং দেওয়াইলেন। বললেন যে কাজ করা তাইছো, কত টাকা ভাই ভাই, এত টাকা কার কাজ করতেছ? বলে আমরা আমাদের জীবিকা উপার্জন করতেছি। এই জীবিকাটা আসে কোথা থেকে? আমরা হামপুরি পাই। বলে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, আল্লাহ মউতের মালিক। এইভাবে ওয়াজ করতে 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 আস্তে আস্তে এদেরকে একদিন শেষ, পরের দিন আবার আসো আমার কাজে, মজুরি দিয়া দিছে ঠিক হই। এইভাবে 2-3 দিন কাজ করানোর পরে, 3 দিন সময় লাগানোর পরে মোটামুটি এদের মধ্যে একটা বুঝ আসিয়া গেল, ও ইলিয়াস সাহেব, আমরা আর আপনার কাছ থেকে টাকা নিব না, এটা তো আমাদের কাজ, এটা তো আপনার কাজ না। আমরা তো আল্লাহকে ভুলিয়া গেছি, আমরা তো জান্নাতের আশা ভুলিয়া গেছি, আমরা তো জাহান্নামের কাজ করতেছি। এখন যখন আপনি আমাদেরকে শিখাইছেন, আমরা নিব না। এখন আমরা কি করব আমাদেরকে বলেন? ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে আমার সাথে আসো। মসজিদ থেকে গেলেন অনেক দূরে, দূরে যাইয়া দেখেন একজন ব্যক্তি চাষাবাদ করতেছে, হাল বাইতেছে, গরুর হাল ছিল আগে, এখন তো গাড়ি যায়, গুড়গুড়ি রাইলাই, ঠিক না? এই যে গরুর হাল বাইতেছে, ওই ব্যক্তির কাছে যাইয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম করলেন, মুসাফা করলেন। ওই ব্যক্তি বলল, আমার হাতের মধ্যে ময়লা লাগাল, মাটি লাগাল, ফের মাটি। বলে কোনো সমস্যা নাই, মুসাফা করলেন, হাল খুশি করলেন, জিজ্ঞাসা করলেন কেমন আছো? বালা বড় জিজ্ঞাসা করিয়া বললেন, কে আপনাকে আমাকে সৃষ্টি করছে? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন। আবার আল্লাহর কাছে ফিরিয়া যাইতে হবে। যদি ভালো কাজ করি, আল্লাহর হুকুম নবীর তরিকা মানি, তাহলে জান্নাত। আর যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানি না, তাহলে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত আছে। এই কথা বলার পরে বলল, আপনি এই কথা শোনানোর জন্য আমাকে আসছেন নাকি? তখন পর্যন্ত 5টা 6টা চক্কর দিতাম, আমার অনেক জায়গা হাল বাওয়া শেষ হইতো। এই বলিয়া একটা ধাক্কা দিল ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, একটা চর মেরে দিল। আর সাথী সঙ্গী গুলা পাগল পারা হইয়া গেলেন, হাই হাই হুজুর আমাদেরকে টাকা দেয়া কাজ শিখাইলেন, আমরা আল্লাহকে চিনলাম, আমাদের সামনে হুজুরের আঘাত করবে, সহ্য করা যায় না, সহ্য করব? সবাই রাগান্বিত হইয়া গেলেন ওই ব্যক্তিকে ধরার জন্য, মার মুখে আচরণ করার জন্য উনি উদ্বিগ্ন হলেন। তখন বললেন, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তোমরা থামো। যেভাবে আমার ভাইয়ের কাছে দিনই কথা পৌঁছানোর কথা ছিল, যেভাবে কালিমা পৌঁছানোর কথা ছিল, যেভাবে আল্লাহর কথা বলার কথা ছিল, সেই ভাষায় আমি বলতে পারি না। আমার ত্রুটি হয়েছে, আমার ভুল হয়েছে। আমি ভুলের জন্য ভাইয়ের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার মাফ করে দিবা। ওই ব্যক্তি বলে, ওই আমি মারলাম, ধাক্কা দিলাম, এরপরে দিকে আবার উল্টা আমার কাছে মাফ চাই। সাধারণ কোনো মানুষ মারি, সাধারণ কোনো মানুষ না, আল্লাহওয়ালা। ওই ব্যক্তি হাল কইয়া ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির সাথে চিল্লা লাগাইয়া আল্লাহর ওলি বনিয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সময়টা কাজে লাগাইতে হবে। কাজে লাগানো লাগবে নি। সময়টা যদি কাজে না লাগান, এই যে ধৈর্য ধারণ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে কথা বলছিলাম, হকের দাওয়াত দেওয়ার পরে ওই ব্যক্তি আঘাত করছে, আঘাত করার পরে ধৈর্য ধারণের কথা বলেছেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। নিজেও ধৈর্য ধারণ করেছেন। অধীনস্থ যারা আছে এদেরকে বললেন, সবর করো, ধৈর্য ধরো, ভুল আমাদের হয়েছে। ধৈর্য ধরার কারণে ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরার মধ্যে আসরের কসম, সময়ের কসম খাইয়া বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, মানুষের হায়াতের কসম খাইছেন, বয়সের কসম খাইছেন। 50 বয়সের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে 60 বছরের কসম খাইয়া বললেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। এই 4 গুণওয়ালার মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত,
যারা আমলে সলিয়া করছে, বালা কাজ করছে, রাস্তা ব্রিজ বানাইছে, মানুষদেরকে আল্লাহ রাস্তায় দান করছে, নিজের সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় খরচ করছে, নিজের সময় যে আল্লাহ তাআলা দিয়েছেন এটা থেকে 3 দিন প্রত্যেক মাসে 3 দিন তবলিগও লাগাইছে, বছরে একবার চিল্লা লাগাইছে, 3 মাস সময় লাগাইছে, এক বছরে সাল লাগাইছে, এই যেগুলা করছে এগুলা আমলে সালেহা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। জায়গায় জায়গায় যাইয়া মানুষের হকের কথা বলছে, আল্লাহর কথা বলছে, রসুলের কথা বলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে। মানুষটাকে গালি দিছে, তারপর সে ধৈর্য ধারণ করছে। এই ধৈর্য ধারণ করছে এই 4 গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা যেন এই 4 গুণওয়ালা মানুষের মধ্যে আমাদেরকে দাখিল করিয়া দেন।